দুষ্ট কপালের চাইতে শূন্য কপাল অনেক ভালো। নাই মামুচের কানা মামু অনেক ভালো। অনেকের প্রশ্ন থাকতে পারে যে কথাটা কেন এভাবে বললাম। কথাটা এই জন্যে বললাম, মামা তো নাই, তাহলে মামা ডাকবো কাকে? যদিও একটা কানা মামাও থাকে, তাও তো মামা বলে ডাকতে পারবো। দুষ্ট কপালের চাইতে শূন্য কপাল কেন এবার বললাম? একটা দুষ্ট মানুষের সাথে চলার চাইতে কারোর সাথে না চলে ঘরে বসে থাকাটা অনেক ভালো। সেই জন্য কথাটা বললাম। প্রশ্ন থাকতেই পারে, এটার অর্থ কী? প্রিয় দর্শক, এটার অর্থ এটাই। আজকে দেখেন, আমি কিছুক্ষণ আগে 71 টিভিতে একটা নিউজে দেখলাম যে রাস্তায় নেমে আসছে কারা? মা বোন, ভাই, বাবারা, রাজনীতিবিদ, সবাই রাস্তায় নেমে এসেছে। কেন এসেছে? নতুন একটি দল গঠন করা হয়েছে, এনসিপি। দলটাকে আমি স্বাগতম জানাই। দলটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কিন্তু আজকে সেই দলটা বিতর্কর সাথে জড়িত হয়ে গেছে। এমনভাবে তারা বিতর্কভাবে জড়িত হয়েছে যে এই বিতর্ক থেকে বের হইতে হলে, ওই যে বলেছিলাম না, দুষ্ট কপালের চাইতে শূন্য কপাল অনেক ভালো, নাই মামুচে কানা মামু অনেক ভালো। এর জন্যই বলেছি, এই দলটার ভিতরে অনেকে বলে যে ভাইরাল হওয়ার জন্য এসেছে। না, আমি ওনাকে কি বলবো, বি ভাইরাল, মানে বি ভাইরাল, ডাবল ভাইরাল। কারণ ভাইরাল একটা তো বির প্রয়োজন, তো দুইটা বি এখানে সংযোগ করলাম। এর জন্যে সে ভাইরালের চেয়েও আরও বেশি ভাইরাল হওয়ার জন্য এখানে এসেছে। আরে ভাই, ভাইরাল হওয়াটা কি এত সহজ? উনি হয়তো ভাবতেছে যে উনি এমনভাবে ভাইরাল হবেন যেভাবে ভাইরাল হয়েছিল ওসমান হাদি। শহীদ ওসমান হাদি ভাই ভাইরাল হয় নাই, ওনাকে মানুষ ভাইরাল করছে। কেন করছে জানেন? ওনার ভিতরে ছিল সততা, ওনার ভিতরে ছিল মানবতা, ওনার ভিতরে ছিল আদব। এই জন্য ওনার প্রতিটা কথা, ভাই, পানিতে র্যাক ছিল, ওনার কথাতে কোনো র্যাক ছিল না। দোয়া করে আল্লাহ পাক যেন ওনাকে সর্বোচ্চ ব্যস্ত মকাম দান করেন। পানিতে র্যাক ছিল, ওনার কথায় র্যাক ছিল না। উনি এমন একজন মানুষ ছিলেন, উনি কাউকে খাটো করে কথা বলতেন না, কাউকে ছোট করে কথা বলতেন না, কাউকে ঘৃণা করে কথা বলতেন না। উনি সবাইয়ের সাথে ভালোবাসা রেখে কথা বলতেন। কিন্তু আজকে সেই এনসিপির ভিতরে এমন একটা মানুষ, এমন একটা ব্যক্তি, যে ব্যক্তিটাকে যদি এই এনসিপির ভিতরে ধরে রাখা হয়, এই এনসিপি দলটাকে মানুষ এমনভাবে ইগনোর করবে, এমনভাবে ঘৃণা করবে যে এই দলটার নাম শুনলে মানুষ মুখ থেকে থুতু দিবে, শুধু একটা মানুষের কারণে। আমরা যদি খেয়াল করি, হাসনাত আবদুল্লাহ, যিনি আমাদের কুমিল্লার 4 আসনের, কই, উনি তো এমনিতে ভাইরাল হয়ে গেছেন। উনি ওনার প্রত্যেকটা কথা বিশ্লেষণ সব কিছু লাইন গার্ড ঠিক রেখে উনি কথা বলেন, সেজন্য উনি ভাইরাল হয়েছেন। ওনার ভিতরে তো অমানসিক কোনো কথাবার্তা নাই, অমানসিকতা কোনো কথাবার্তা নাই, ওনার ভিতরে তো কোনো খারাপ আচরণ নাই। উনি কথা দিয়ে বুঝাচ্ছেন মানুষকে। ওনার কথা শুনে মানুষ ওনার কাছে যাচ্ছে ওনার দল করার জন্য, ওনার পার্টি করার জন্য, ওনাকে ভালোবেসে যাচ্ছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, আপনি যদি কোথাও কোনো নির্বাচন করেন, আমার মনে হয় যে আপনি কোটি কোটি টাকা না, কোটি কোটি মিলিয়ন, কোটি কোটি বিলিয়নও যদি আপনি খরচ করেন, আমি আমার দৃষ্টিতে বলতেছি, আপনি কখনো কোনো আসনে পাশ করবেন বলে আমার মনে হচ্ছে না। কারণ হচ্ছে কি জানেননি, টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না। টাকা দিয়ে সব কিছু কিনতে পারবেন, মানুষের মন কিনতে পারবেন না। মানুষের মন এমন একটা জিনিস, এটা বিনা পয়সায় বিক্রি হয়, পয়সা দিয়ে বিক্রি হয় না। কিন্তু আপনি মানুষের মন জয় করা শিখেন নাই। আপনি এমন একটা ব্যক্তি, আপনি খেউ 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 ছাড়া কোনো কিছুই শিখেন নাই। তো মানুষ আপনাকে এমপি বানায় সংসদে পাঠাইব কি মরার লেগিয়া? মানুষকে পাগল? আপনি পাগল হইতে পারেন, কিন্তু মানুষ পাগল না। প্রশ্ন করতে পারেন যে আমি একটা রাজনৈতিক দল সাথে এইভাবে আচরণ করছি না। আমি এনসিপিকে ভালোবাসি, দলটাকে ভালোবাসি, নাহিদ ভাইকে ভালোবাসি, সাজিদ ভাইকে ভালোবাসি, হাসনাত আবদুল্লাহ ভাই আমাদের কুমিল্লা 4 আসনের এমপি, ওনাকে ভালোবাসি। হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সাথে কাজ করে আমার অনেক ভাই বেরাদার আছে, আমার ভাই বেরাদাররা ওনার ফাটি করে। কিন্তু উনি তো কীভাবে ফাঁস করছে আপনারা জানেন। টাকা দিয়ে কারোর কাছ থেকে উনি ভোট কিনা লাগে নাই, উল্টা মানুষ ওনাকে টাকা দিছে নির্বাচন চালানোর জন্য, নির্বাচন থেকে যেন পিছপা না দেয়। তো আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বলবো না, আমি আপনাকে নাসির পাটোয়ারি বলি সংক্ষেপে, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তা আপনি নাসির পাটোয়ারি সাহেব, আপনার চেহারাটা তো একটু মোটামুটি সুন্দর আছে, আপনি নাকি লেখাপড়াও করছেন। তো ভাই, আপনার ভিতর থেকে এমন ভাষায় কেন বের হচ্ছে? আপনি নাম মানতেছেন সিনিয়র পারসন,
না মানতেছেন জুনিয়র পার্সন, কাউকেই মানতেছেন, আপনি নিজেকে নিজে রাজা মহারাজা মনে করতেছেন। ভাই কেন কেন নিজেকে নিজে রাজা মহারাজা মনে করেন? আপনি নিজেকে নিজে যদি রাজা মহারাজা মনে করেন, আপনি তো রাজা মহারাজা না। রাজা মহারাজা তখনই হইতে পারবেন যদি 10 জন আপনাকে রাজা মহারাজা বলে। তা আপনাকে তো 10 জন তো দূরের কথা, একজন মানুষের 50%, অর্থাৎ মানে যেগুলো 4-5 বছর 7-8 বছর 10 বছরের বাচ্চারাও তো আপনাকে ভালো বলে না, আপনাকে ঘৃণার চোখে দেখে। তাহলে আপনি কিভাবে কি করবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহর জন্য আপনাকে অবশ্য সহমত দান করে অন্তত পক্ষে যেন আপনার বাসাটা চেঞ্জ হয়, আপনি যেন মানুষের মতো মানুষ হইতে পারেন। ভাই বাঁচলে মানুষের মতো মানুষ হয়ে বাঁচেন, আর না বাঁচলে তো মনে করেন কিছু করার নাই। রাজনীতি করার ইচ্ছা যদি আপনার থাকে তাহলে আপনি মুখের ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা চেঞ্জ করেন। আপনি সরকারি দলের নেতাকে যা বলেন, এমপি মন্ত্রীদেরকে তা বলেন, মানে আপনার মুখ থেকে যা আসে তাই বলেন। কেন? আল্লাহ ভালো জানে আপনার ফ্যামিলিতে আপনার আম্মু আব্বু আছে কি না জানি না, আমি তাদেরকে শ্রদ্ধা করি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি তাদের সাথে জানি কেমন ভাষা ব্যবহার করেন একমাত্র আল্লাহ ভালো জানে। আমার মনে হয় না যে আপনি আপনার যে আম্মু আব্বু আছে, আম্মু আব্বুদের সাথেও ভালো আচরণ করছেন কিনা বা করেন কিনা একমাত্র আল্লাহ ভালো জানে। ভাই আপনাকে অনুরোধ করে বলবো, আপনি অন্ততপক্ষে আপনি ঘরে আপনার মা বাবার সাথে অন্ততপক্ষে ভালো একটা আচার আচরণ করেন। কারণ আপনার কথা বোঝা যাচ্ছে, আপনার ব্যবহারে বোঝা যাচ্ছে যে আপনি ঘরেও মনে হয় না কাউকে দাম দেন, ঘরে মনে হয় না যে কাউকে আপনি গণেন। তারপর আপনি একটা কথা বলছেন কি যে হাসিনাকেও সরাইছি, তারেককেও সরামো। আরে ভাই তারেককে মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানের সহিত কথা বলেন ওনাকে। উনি একজন সম্মানী ব্যক্তি, উনি সারা দেশকে নিয়ে ভাবে, সারা দেশের জনগণকে নিয়ে ভাবে, সারা দেশের 20 কোটি মানুষকে নিয়ে ভাবে। আপনি ওনাকে তারেক তারেক বলে আপনি এই কথা বলেন কেন? উনি কি আপনার ছোট ভাই? উনি কি আপনার ছোট ভাই? এভাবে কথা বলেন কেন? ভাষা শিখেন নাই? আপনি ভাষা শিখার জন্য কোথাও ভাষা শিখাই কিনা দেখেন, নাহলে উন্মুক্ত এই কলেজে ভর্তি হন, উন্মুক্ত যে কোনো একটা স্কুলে ভর্তি হন, ভর্তি হয়ে ভাষা শিখে আসেন, লেখাপড়া ওইখান থেকে শিখে আসেন, যদি লেখাপড়া বয়স আপনার শেষ হয়ে যায়। আপনি তারেক তারেক বলেন, আর বাবা আপনি একজন হ্যাঁড়ামলা ব্যক্তি হয়ে গেছেন, তাই না? কেন আপনি তারেক তারেক বলবেন, যিনি 20 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে রাজনীতি চেয়ারে বসেছে, যিনি 20 কোটি মানুষকে নিয়ে ভাবে, যে মানুষটা রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে দেশের মানুষের জন্য চিন্তিত থাকে, ওই মানুষটাকে আপনি সম্মান দিতে জানেন না। কত বড় খারাপ মানুষ আপনি একমাত্র আল্লাহ ভালো জানে। ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, কিন্তু কথাগুলো না বলে পারতেছি না। কেন ভাই? আপনি কি দেখছেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপির কোনো একটা রাজনীতিবিদ আওয়ামী লীগকে এভাবে খারাপ ভাষায় ব্যবহার করতে, খারাপ কোনো কথা বলতে দেখেন নাই? অবশ্যই দেখছেন। তাহলে ওইখান থেকেও তো আপনি কিছু শিখতে পারেন। 15 বছর 16 বছর 17 বছর যে বিএনপি মায়ের খাইতে খাইতে জীবন দিতে দিত, কত মানুষ, কত রাজনীতিবিদ, কত কর্মীরা জীবন দিচ্ছে, সেটাকে আপনি জানেন? তাও তো আপনি জানেন না। যদি জানতেন তাহলে আপনি এই কথা বলতেন না। অনেক 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 এই 17 বছরে অনেক মানুষ গুম খুন এবং কি এই মিছিল মিটিংয়ে সমাবেশে যে জেল খাটছে, জীবন দিছে, শহীদ দিছে, তারপরও বিএনপির কোনো রাজনীতিবিদ খারাপ আচরণ করে নাই। কিন্তু আপনার মতো একজন নিকৃষ্ট ব্যক্তি বাংলাদেশের ভিতরে যে আছে সেটা আমরা আগে জানতাম না, এখন বুঝতেছি। এনসিপির যিনি হাইকমান্ড, ওনাকে আমি অনুরোধ করবো, সম্মানের সহিত অনুরোধ করবো, এই পাগলটাকে দল থেকে বহিষ্কার করেন। তাহলে এই দলটার প্রতি মানুষের আত্মবিশ্বাস, প্রেম, ভালোবাসা সব কিছু আসবে। না হয় কখনো আসবে না, কখনো আসবে না। যদি এই দলের ভিতরে 10,000 মানুষ থাকে, ওইখান থেকে দেখবেন ঝরে গেছে সব। একটা কথাই আছে, প্রথমত একটা গাছে ফুল ধরে, তারপরে সেটা থেকে এক ছোট ফল হয়, সে ফলটা আস্তে 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 বড় হয়, বড়র পরে এটা পাকে, পাকার পরে মানুষ খায়, আর না খাইলে সেটা গাছে পচা যায়। সেই নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু পচা গেছে, উনি পচায়, উনি হচ্ছেন পচা। ওনার আর এখন মূল্যায়ন নাই। উনি যেই দলে থাকবে সেই দলটা ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এনসিপির মতো একটা দলে এখন অনেক ভালো ভালো মানুষ আছে। আজকে আমি একটা টকশো দেখলাম 71 টিভির ভিতরে, এনসিপির কি জানি একটা পদে আছেন, ভাইয়ের কথা শুনে আমার কাছে এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ওনার কথাবার্তা, ওনার আচার আচরণ, ব্যবহারে বোঝা যাচ্ছে যে উনি একজন ভদ্র রাজনীতিবিদ। সে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো আর কি বলবো, যাই হোক দিকে নাই গেলাম। তো আমার এই চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, এবং কি কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার এই কথাগুলো যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।